गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भगवान अभिन्न विग्रह भगवान ज्ञान प्रदाता भगवान कलेवर नित्यलीला परमंश परिव्राजक आचार्य वर्जष्टोत्तर शत श्रीमद्भक्तिपद पुरी गोस्वामी गुरुदेवेर आतुल चरणे अनंत कोटि दंडवत प्रणाम ज्ञापन करी अहेतुकी कृपा प्रार्थना करी। जगद्गुरु विष्णुपाद नित्यलीला परमंश परिव्राजक आचार्य वर्जष्टोत्तर शत श्रीमद्भक्ति सिद्धांत ठाकुर शिला प्रभुपादेर अभय चरणे अनंत को दंडवत ज्ञापन प्रणाम करी अहेतुकी कृपा प्रार्थना करी। श्री चैतन्य महाप्रभु जीव की जय। একদিন গৌরসুন্দর পার্ষদ ভক্তদের নিয়ে সন্ধ্যাকালে কীর্তন করছেন। এমন সময় শিবাসের একমাত্র পুত্রটি কোনো ব্যাধিতে পরলোক গমন করেন। অন্তঃপুরে স্ত্রী লোকেরা শোকে হাহাকার করে উঠলেন। শিবাস পণ্ডিত অন্তঃপুরে প্রবেশ করলেন। সত্তরে আইলা গৃহে পণ্ডিত শিবাস, দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্ব জ্ঞানী, স্ত্রীগণের প্রবোধিতে লাগিলাপনি। তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্ভর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা। অন্তকালে সকৃত শুনিলে যার নাম, অতি মহাপাততি পাতকীয় যার কৃষ্ণ ধাম। হেন প্রভু আপনে সাক্ষাৎ করে নিত্য, গুণ গায় যত তার ব্রহ্মাদিক ভৃত্য। এহেন সময়ে যার হইল পরলোক, ইহাতে কি জুয়াই করিতে আর শোক। কোন কালে এই শিশুর ভাগ্য পাইয়া যাবে, কৃতার্থ করিলা আপনার মানি তবে। কৃতার্থ হইয়া আপনারে মানি তবে। শ্রীবাস পণ্ডিত নারীগণকে এইভাবে অনেক তত্ত্ব উপদেশ দেওয়ার পর বললেন, তোমরা যদি শোক করো, শোককে তোমরা সম্বরণ করতে পারো না পারো, তবে এখন ক্রন্দন করো না, ক্রন্দন করো না। সাক্ষাৎ গোকুলপতি শ্রী গৌরসুন্দর আমার গিয়ে ভক্ত সঙ্গে সংকীর্তন করছে। তোমাদের এই ক্রন্দনে যদি তার কীর্তন সুখ ভঙ্গ হয়, আমি তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এই সমস্ত উপদেশ দিয়ে সবশেষে নিজে প্রাণ ত্যাগের ভয় দেখাইয়া শিবাস পণ্ডিত বাইরে হইলেন। এদিকে মহাপ্রভু অধিক রাত্র পর্যন্ত সংকীর্তন করলেন, কিন্তু কিছুতেই তার পূর্ব দিনের মতো আনন্দ হচ্ছে না। অন্তর্যামী মহাপ্রভু বলতে লাগলেন, প্রভু বলে আজি মোর চিত্ত কেমন করে, কোন দুঃখ আইছে পণ্ডিতের ঘরে। পণ্ডিত বলেন প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ। অন্তর ভক্তগণ শিবাসের পুত্রের মৃত পুত্রের কথা নিবেদন করলেন। শ্রী গৌরসুন্দর পণ্ডিতের এই প্রাগ নিষ্ঠা দেখে বলতে লাগলেন, প্রভু বলে হেন সঙ্গ ছাড়িব কেমতে, এত বলি মহাপ্রভু লাগিলা কাঁদিতে। পুত্র শোক না জানিল যে মহার প্রেমে,
হেন সব সঙ্গ মুই ছাড়িব কেমনে। এত বলি মহাপ্রভু কান্দেন নির্ভয়, ত্যাগ বাক্য শুনি সবে চিত্তের অন্তর। অতঃ মহাপ্রভু মৃত শিশু স্থানে এলেন এবং তাকে স্পর্শ করে বলতে লাগলেন, হেন বালক, তুমি শ্রীবাস পণ্ডিতকে ত্যাগ করে কোথায় যাচ্ছ? মৃত শিশু প্রভু স্পর্শ প্রাণ লাভ করল এবং প্রভুকে নমস্কার করল। বলতে লাগলেন, হে প্রভু, তুমি বিধাতারও বিধাতা, তোমার বিধানের অন্যথা কেউ করতে পারে না। যতদিন এখানে থাকবার নির্বদ্ধ ছিল ততদিন ছিলাম, নির্বদ্ধ শেষ হলো তাই চললাম। হে প্রভু, আমার অনেকবার জন্ম, অনেকবার মৃত্যু হয়েছে, কিন্তু এবার মৃত্যুকালে তোমার শ্রীবদন দর্শন করে সুখে চলে যাচ্ছি। এত বলি নীরব হইলা শিশু কায়, এই মত কৌতুকে করে শ্রী গৌরাঙ্গ রায়। মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন, আনন্দ সাগরে ভাসে সব ভক্তগণ। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এই রূপ অদ্ভুত লীলা দর্শন করে সপরিবারে তার শ্রীচরণ তলে পড়ে ক্রন্দন করতে লাগলেন। অতঃ মহাপ্রভু বললেন, আমি নিত্যানন্দ প্রভু, দুই নন্দ, তোমার চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিহ আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।